গ্রামের শীতের দিনে তাজা তাজা শাক সবজি মাছ। আসসালামু আলাইকুম, আনারা ভাইকে ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, এনে গুবেন আসি বালায়। সকাল সকাল রুটি চা খাই বাড়ি গেছি রান্দা বাড়াত। তো আর বোনের আগে দিয়ে বাড়ি গেছে গনে মাছ করতো। আর মা সকালবেলা মাছালা আইসে আর দেশি মাছ লই রয়েছে সরপুটি আর তেলাপিয়া। বিশেষ করে অনেক দিন হওয়ার সরপুটি খাওয়ানো হয়, কিনলে সরপুটিয়া নন দেয়া যায় না, দেশ গ্রামে কমে হান যায়। দিয়ে আবার আনমা আবার তেলাপিয়া খায় না। আমার ডাক্তারে মানা করছে তেলাপিয়া খাইতো না, তেলাপিয়ার মাধ্যমে বেলে খাইছে নিতে অ্যালার্জি তাই। দুনিয়ার যত না আছে আছে কথা আছে কইতে ইত্যান ন। এত বছর মানুষে কয় তেলাপিয়া মাছ খান বালা অনক আবার খাইছে নিয়ে ধরে। তো আর বইনে মাছ টাছ কুড়ি আর দুইটাই ঠিক করে দিছে। আইন দি বই রাঁধিয়ে লাইয়ের আগে মাছে কিনতে বাজি করিয়ে এলাইম। তো এখানে মাঝে নাই হলেইদার নুন দি একারা ডলি ডালি লইছি লই এবার তেলের মধ্যে একান একান করে ছাড়ি দিয়ে আজ যে সরপুটি মাছ কিনতে এক্সট্রা করি টমাটো দি বুনা করুম। আর রাঁধুমের ছুঁই হিয়ার হরে করুমের মূলের শাক ভাজি। ডেগে ডেগে কচকুচ্ছা মূলের শাক ভাজি করলে এনে ভালো লাগে। অবশ্য মূলের শাক বাতি বার হয় ন। তাই এদি টুকুর করি ছড়াই দিছি এরগনি টমাটো এদি যেহেতু মাছ দি টমাটো দি বুনা করুম, তাই মশলা মশলি দি টমাটোর এবার আগে ফাঁকা লাইম। হিয়ার হরে দিয়ে আস্তে আস্তে করে মাছ দি দিম। বাবুরে বাবু, এই শীতকালের তরকারি বিশ্বাস করতে না, এইটার উপরে কোনো স্বাদ হয় না। আর রাইন সিজন কালার নেয়ামত হয়েছে এই তরকারি রাইনসের মনে হয় যে বুঝিনি শীতের একটা হোয়াদ হয়েছে। আর অন্য তরকারিতে হোয়াদ হাইলে এরকম ভাবে হয় না, আজ যে একারে অন্যরকম একখান হোয়াদ হয়েছে। আর কাছে বিশেষ করে সরপুটি মাছরে ভালো লাগে না। অবশ্য তো এই তরকারি দিলে ভালো লাগে না, তো একখানা ভাজি আর বুনা করলে ভালো লাগে। কিন্তু আজ যা একারে আসম্বিত সরপুটি গুলো একটা হোয়াদ হয়েছে। তাই বেশি করে আবার ইগেনের মধ্যে একটা ধনিয়া তো দি দিও। হোয়াদ নো বাড়ি কোনায় যাইবে কোন দইয়া তা দিলে তো এনে হোয়াদ। তো দিয়ে এবার ইয়েনের মধ্যে দিয়ে লেছি রোন মরিচ, তারপরে কদ্দুর হ্যাঁস দিয়ে লাল লাল করিয়ে লেছি। লাল লাল করি এবার হাগে দিয়ে দিছি। দেখছি নি কত জায়গায় হাগ মজি একুডাতান হয়ে গেছে। এই হাগে কিন্তু বুঝিনি মাছের লগে দিই একখানা মরিচ বাড়াই দিই, যদি একখানা হুনা হুনা করে রাঁধে ইগিন হেক কেন স্বাদ হয়। তাই আবার ভাজি করিয়ে লেছি। ভাজি ইগুলো আল্লাহর নেয়ামত হয়েছে যেন কি। তো ভাজি শেষে এবার দিয়ে ছড়াই দিছি এর গনেই ছুঁই। ওগে তেলাপিয়া মাছের বড় কল্লা দিছি, আবার তেলাপিয়া তেল তুলে দিছি আঁতো দিছি। গ্রামে আবার মাছের আঁতি যদি পরিষ্কার এগিন হালা নেই লই রাঁধে বা মরিচ খোলা দেয়, এটার এক্সট্রা একটা স্বাদ। তো সরপুটির আঁতগুলো অনেক সাদা সাদা পরিষ্কার ছিল, তো ইগিনরে তেল তেলা ছিল, তো ইগিনরে সই লগে দিয়ে দিছি। আবার কিছু মাছরে এখানে ভাঙিও দিছি। দিয়ে আবার হরে দিয়ে এবার কাঁচা মরিচ আর টমাটো দিয়ে লাইছি। টমাটোগুলো যে শক্ত শক্ত কিনে ওইতে একটু দেরি বেটেলাই তাড়াতাড়ি করে দিয়ে লাইছি। দিয়ে সই তরকারি হয়ে গেছে, এবার ধনিয়া তা দিয়ে নামা লাইছি। দিয়ে আবার বিয়েলা বইবে কদুর আচার খাইছি। আর বইনে আনি আচার দিছে চাইলতার আচার, তারপরে দিছে জলফির আচার। দিয়ে আবার জলফির আচার দিয়ে আমের আচার। জলফিগিরের আচারের বুঝিনি মাখা মাখা জলে গিন খাইতে জলফির তো বেশি মজা। তো আমরা ব্যাকে মিলি বইবে আচার খাইছি। আসলে একসাথে ব্যাকে মিলি বই আচার খানে স্বাদে আলাদা। আচার খানা শেষ দিয়ে আর বইনে আবার চা আনি দিছে 2 রকমের। আনমা খাইবে লাল চা, আমরা খাইম দুধ চা। তো ভিডিওকে নিয়ে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে। আল্লাহ হাফেজ।